أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا. وقال الله سبحانه وتعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. شمس العلماء فخر الفضلاء رئيس القراء أستاذ المحدثين سلطان العارفين شمس العلماء علامة صاحب কিবলা ফুলতলি রাহিমাহুল্লাহ এর পবিত্র ইসালে সওয়াব মাহফিল এর সদরে আঞ্জুমান মুআজ্জাজ ও মুহতারাম জুল মজদ ওয়াল ইহতিশাম, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি বড় সাহেব কিবলা মাদাজিল্লুল আলী, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুহতারাম মেহমানান ইজাম, মুরব্বিয়ানে কেরাম, বিশেষ করে আজকের এই বালাই হাওরে যারা উপস্থিত হয়েছেন আল্লাহর অলির মহব্বতে, তার মহব্বতের এক পরীক্ষা দেওয়ার মানুষে যারা এখানে হাজির হয়েছেন, এই দরবারের আশিকিন, মুহিব্বিন, মুরিদিন, মুতাআল্লিকিন, আপনাদের সকলের খেদমতে আরো একবার জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, সবার আগে সর্বপ্রথমে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এই শীতকে উপেক্ষা করে কঠিন অগ্নি পরীক্ষা দিয়ে আমরা আজকের এই মাহফিলকে সফল করতে এবং নিজেদের ঈমানকে তাজা করতে, নিজেদের ভালোবাসার এই প্রকাশ ঘটাতে এই মাহফিলে, এই বালাই হাওরে আমরা হাজির হতে পেরেছি। আল্লাহ পাকের দরবারে সকলে আসুন শুকরিয়া জ্ঞাপন করুন, পড়ুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি, তার থেকে অনেক 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 গুণ বেশি দুরূদ আর সালাম আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে আমাদেরকে এতিম করে দিয়ে সোনার মদিনায়, সোনার টুকরা জমিনে শুয়ে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সবার শেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল করে পাঠিয়েছেন, আমরা সেই নবীর উম্মত, খুশি হয়ে আরো একবার বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকে একটি নির্ধারিত বিষয়কে নিয়ে আমরা কথা বলতে চাই, সেটি হচ্ছে এই উপমহাদেশে ইসলাম প্রচারে আউলিয়া কেরাম, বিশেষ করে জৈনপুরী সিলসিলার আউলিয়া কেরামদের অবদান। সম্মানিত সুধী, সবাই খুব কম, এটি বক্তব্য দেওয়ার সময়ও নয়, এবং বিশেষ করে আপনারা জানেন ইসালে সওয়াব মাহফিল, এই মাহফিলে আমরা কেবলমাত্র বক্তব্য বা ওয়াজ নসিহত শোনার জন্য আসি না। এই মাহফিলগুলোতে আমরা আসি আমাদের পীর ও মুর্শিদের মাজার জিয়ারতের জন্য, এখানে আসি আমরা বড় সাহেব কিবলার তালিম তরবিয়ত শোনার জন্য, আমরা আসি এখানে আমাদের মনের ইতমিনানের জন্য। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমরা জানি এই দরবার, এবং বিশেষ করে এই দরবার যে দরবারের সাথে লিঙ্ক আপ আছে, এই দরবার যে দরবারের কায়েম মাকাম হয়ে আজকে গোটা বাংলায় ইসলাম, শুধু বাংলায় নয় গোটা বিশ্ব জগতে, ইউরোপ আমেরিকাতে এই ইসলামের বাণীগুলো প্রচার করে যাচ্ছে, সেই মহান দরবার, যেই দরবারের বাণী ছিলেন শাহ সুফি কারামত আলী জৈনপুরী রহমাতুল্লাহি আলাইহি। আমরা জানি কারামত আলী জৈনপুরী রহমাতুল্লাহি আলাইহি এবং তার বংশের যত মুরব্বীরা ছিলেন, এবং তার অধস্তন যে দরবারগুলো পৃথিবীতে এখনো টিকে আছে, এ কথা অনস্বীকার্য। এটি বলার আর নতুন করে কিছু নয়, বরং সূর্য যেইভাবে পূর্ব থেকে পশ্চিমে উঠে এবং পশ্চিমে ডুবে, যেমন দিনের পর রাত আসে, রাতের পর দিন আসে, এই কথাগুলো যেমন সত্য, তার চেয়েও বড় সত্য হলো এই গোটা বাংলাদেশে, এই উপমহাদেশে ইসলাম আগমনের পিছনে, মানুষের টিকলি খুলে তার মাথায় টুপি পরানোর পিছনে, মানুষগুলোর ধুতি খুলে তাকে লুঙ্গি পরানো, তার পৈতা খুলে তার গায়ে পাঞ্জাবি পরানোর অধিকার এবং
এবং অবদান হচ্ছে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহর ওলিরা। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমরা জানি এই উপমহাদেশে বন্দুকের নলায় আর কামানের গোলা দিয়ে এই বাংলাদেশে ইসলাম আগমন করে, জোরে বলতে হবে করে। আমরা জেনেছি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তিনি মাত্র 16 জন তার সৈন্যবাহিনী নিয়ে এই বাংলাকে তিনি বিজয় লাভ করেছিলেন এবং তিনি উপলব্ধি করেছিলেন যাদের বিরুদ্ধে তিনি তার সংগ্রাম চালিয়েছেন, সেই সংগ্রাম যখন চলছে সেই শত্রুপক্ষ বিনা যুদ্ধে তারা চলে গেছে। এরও পিছনে ইতিহাস ঐতিহাসিকরা বলেছেন তার কারণ কি? তারা বলেছে এর মূল কারণ হলো তার বহু পূর্বে সাহাবায়ে কেরামদের জামানা থেকে এই উপমহাদেশে ইসলাম বিচরণ করেছিল বলে। সুবহানাল্লাহ। কারণ আমরা জানি ঠিক সেই সময় আমের এবং উমায়ের, কেউ বলছেন ওমর এবং উমায়ের নামে দুইজন সাহাবী এই বাংলাদেশে আগমন করেছিলেন, কিন্তু এই দুজন সাহাবী আগমন করার পরেও তারা কিন্তু ইসলাম সঠিকভাবে প্রচার করার সুযোগ তারা পাননি, বরং তারা খলিফার খেদমতে গিয়ে বলেছেন আমরা এমন এক জমিন থেকে এসেছি জিনা মিনাল মাকান আও মিনাল বিলাদ বালাদ মাউহা মালিহুন ওয়ান নাসু ফিহা কাতিউন। আমরা এমন এক জমিন থেকে এসেছি যেই জমিনের মানুষগুলো ডাকাত প্রকৃতির এবং যে জমিনের পানিগুলো হচ্ছে লবণাক্ত পানি। তারা চিটাগংয়ে এসেছিলেন, সেখানে চাটাই পাওয়া যেত, সেখানে হাতির দাঁত পাওয়া যেত, জাহাজে করে সেখানে সাহাবায়ে কেরাম এসেছেন, কিন্তু সে সুযোগ হয় নাই ইসলাম সঠিকভাবে প্রচার করে দেওয়ার। কিন্তু গোটা বিশ্বজগতের ইতিহাস বাংলাদেশের এই উপমহাদেশে বাংলাদেশে ইসলাম প্রচারের ইতিহাস যখন খোঁজা হয় দেখা গেছে উপমহাদেশের ইসলাম প্রচারের ইতিহাসে একমাত্র অবদান হচ্ছে আউলিয়া কেরামদের। আলহামদুলিল্লাহ। সম্মানিত শুধু তাই নয়, বরং এই বাংলাদেশের আমরা দেখি যখন বিজয়ের মাস আসে, যখন স্বাধীনতার মাস আসে, ফেব্রুয়ারি ভাষার মাস আসে, একদল এথিস্ট একদল নাস্তিক গোটা মাস জুড়ে ইসলামের সাথে অলি আল্লাহদের সাথে দেশকে একটা শত্রুতার সম্পর্কে বিবেচিত করতে চায়। কথা বলেন ঠিক কিনা? তারা দেশপ্রেমের স্লোগান দিয়ে আউলিয়া কেরামদের সাথে, পাঞ্জাবির সাথে, দাড়ি টুপির সাথে এহানতের সম্পর্ক করে। কিন্তু খোদার কসম করে বলি, এই গোটা বিশ্ব জগতে দেশপ্রেমের যে বড় উদাহরণ আল্লাহর হাবিব দেখিয়েছেন, এত বড় উদাহরণ পৃথিবীর কেউ কখনো দেখাতে পারে নাই, পারছে না, কিয়ামত পর্যন্ত পারবে। আল্লাহর হাবিব যখন মক্কা মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন, আল্লাহর হাবিব বারবার ডেকে বলেছেন ওয়াল্লাহি ইয়া মক্কা ইন্নাকি লা আহাব্বিল আরদি ইলাইয়া। ও আমার মক্কা, আল্লাহর কসম করে বলছি এই জগতে আমি মুহাম্মদের কাছে তুমি মক্কার চেয়ে আর কোনো প্রিয় ভূমি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম যখন মদিনায় গেছেন, মক্কার জন্য আল্লাহ রাসূল মন কাঁদছে, সাহাবায়ে কেরাম বারবার বলেছেন রাসূল আপনি মদিনার জন্য দোয়া করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার জন্য দোয়া করেছেন তখন মক্কাকে ভুলেন নাই, তার দোয়ার ভাষা ছিল আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা কামা হাব্বাবতা মক্কা। আল্লাহ মদিনাকে আমাদের জন্য তেমন ভালো লাগা দেন যেমন ভালো লেগেছিল আমাদের জন্য মক্কা। জেনে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না, রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে বারবার আকাশের দিকে তাকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন বন্ধু আমি তো আলিমুম বিজাতিস সুদূর, তোমার হৃদয়ের করণে কি ঘটছে আমি ভালো করে জানি। আমি জানি কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, তুমি কেন আসমানের দিকে তাকাচ্ছ আমি জানি। বন্ধু তুমি চাও তোমার জন্মভূমি, তোমার মাতৃভূমি মক্কাতুল মুকাররমার কাবা ঘর যেন কিবলা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। দেশ স্বাধীন হয়েছে, সেই দেশ স্বাধীন থেকে পরাধীন হতে পারে, ইতিহাস তার সাক্ষী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াতিলকাল আইয়াম নুদাউলুহা বাইনান নাস, মানুষের মধ্যে দিন পরিবর্তন হয়ে আসে আর যায়, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমার জন্য যে ইজ্জত কামাই করেছেন, কিয়ামত হবে বিশ্বনবী মক্কাকে যে ইজ্জত দিয়েছেন, যে রেসপেকশন দিয়েছেন তা ক্ষুণ্ণ হবে। পৃথিবীতে হয়তো একজন মানুষ, একজন মুসলমান তার 5 ওয়াক্ত নামাজে গাফলতি থাকতে পারে, তার 30টা রোজার সমস্যা থাকতে পারে, কিন্তু অন্তত আউলিয়া কেরামদের দ্বারা আবাস করা এই বাংলার একজন মানুষকে হাজার লক্ষ কোটি টাকা দিয়ে হলেও কিবলার বাহিরে সাজদা করানো যাবে? কথা বলেন যাবে? এই
জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইজ্জত দিয়েছেন মক্কাকে, তিনি বলেছেন আমার লাশ পড়বে মক্কায়, আল্লাহ অর্ডার না করলে আমি মক্কা ছেড়ে চলে যেতাম না। আজকের এই নাস্তিকরা যারা দেশ প্রেমের কথা বলে, আমরা দেখি আমাদের নিজের গ্রাম যেটা হোক না কেন, নিজের দেশকে নিয়ে কেউ কটু মন্তব্য করলে আমাদের শরীরে আগুন জ্বলে। কথা বলেন ঠিক কিনা? আমরা হয়তো সিলেটের অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু এই সিলেটকে নিয়ে, মৌলভীবাজারকে নিয়ে, হবিগঞ্জকে নিয়ে, সুনামগঞ্জকে নিয়ে, যার যে এলাকা আছে সেই এলাকাকে নিয়ে কেউ যদি কোনো বাজে কমেন্ট করে, যদি আমি সেই এলাকার সুসন্তান হই, আমার শরীরে তখন কিন্তু অবশ্যই অবশ্যই আগুন জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দেখি যারা আজকে দেশপ্রেমের কথা বলে, টেলিভিশনে বসে, মিডিয়াতে বসে, টকশোতে বসে, বিদেশে গিয়ে এই নাস্তিক কুলাঙ্গাররা দেশের সবচেয়ে বেশি বদনাম করে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই আজকে যে নাস্তিকরা বাংলাদেশকে নিয়ে অহংকার করে, গর্ব করে, ফখর করে, একটু পিছনের ইতিহাস তুমি দেখে দাও। এই বাংলাদেশ যখন ভাগ হয়, যখন দ্বিজাতি তথ্যের এই মেথড আবিষ্কার হলো, ডাবল নেশন থিওরি, এই দ্বিজাতি তথ্য, দু কওমি নজরিয়া যখন আসলো, তার ইতিহাস দেখা গেছে ব্রিটিশরা এই উপমহাদেশে আমাদের এই বাংলাদেশকে এবং বিশেষ করে এর মধ্যে ধর্মভিত্তিক একটি বিভাজন হলো। যখন বাংলাদেশের এই ছোট্ট দেশটিকে, এটি কি পাকিস্তানে যাবে নাকি হিন্দুস্তানে হবে, তা নিয়ে তারা স্ট্যাটিস্টিক করেছে, গবেষণা করেছে। ইতিহাস বলছে এই বাংলাদেশ কোন অংশে যাবে। যখন গবেষণা করে দেখা গেল এদেশের প্রায় 70% মানুষ হচ্ছে হিন্দু, 30% মানুষ হচ্ছে মুসলমান। 30% মুসলমানকে নিয়ে এই বাংলাদেশ পুরো পাকিস্তান হতে পারে না, পাকিস্তান হওয়ার সুযোগ নাই। যখন পুরাতন সেই পরিসংখ্যানের উপরে নির্ভর করে ব্রিটিশ সেই বেনিয়া সরকার এই বাংলাদেশকে হিন্দুস্তান বানাবে, তখন তাদের লাশ সাহেবের সেই সৈনিকেরা বলেছে, রাজা এই দেশ তো আগের দেশ না, এই দেশে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহি আলাইহির সূর্য সন্তান শাহ সুফি কারামত আলী জৈনপুরী আগমন করেছে। তার সৈনিকেরা, তার সৈন্যরা, তার মুরিদরা, তার খলিফারা গোটা বাংলার আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। আল্লাহু আকবার বলেন। তোমাকে আবার হিসাব করে দেখতে হবে, কারামত আলী জৈনপুরী যখন এসেছে, যার নাম ছিল মোহাম্মদ আলী, সে কারামত দেখাতে দেখাতে নাম পরিবর্তন হয়ে কারামত আলী হয়ে গেছে। হাজার হাজার নয়, বরং যে মানুষের কাছে 10,000 মানুষ মুসলমান নয়, যে মানুষের কাছে 1 লক্ষ মানুষ মুসলমান নয়, বরং W.W. হান্টার দ্য ইন্ডিয়ান মুসলমানের মধ্যে বলে দিয়েছে, এক কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহি আলাইহির একার হাতে এই বাংলাদেশে প্রায় 1 কোটি মানুষ মুসলমান হয়ে গেছে। বলেন সেজন্য আমাদেরকে ইতিহাসকে আবার স্টাডি করতে হবে। 1947-এ যখন দেশ বিভাগ হয় এবং তারপরে যখন এই বাংলাদেশকে নিয়ে ভোটাভুটি হয়, তখন দেখা গেছে এক কারামত আলী জৈনপুরী কেবল একা নয়, তার সৈনিকেরা হাফেজ আহমদ জৈনপুরী রহমতুল্লাহি আলাইহি, বদরপুরের পীর সাহেব কিবলা এবং আল্লামা সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহি আলাইহির আরেকটি শাখা সেই শাহ সুফি আল্লামা ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহি আলাইহি, নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহি আলাইহি, সরসিনার পীর সাহেবরা যখন ইসলাম প্রচার করা শুরু করেছেন, আমূল পরিবর্তন হয়েছে। লাট সাহেবরা দেখেছে এই বাংলাদেশে এখন আর মুসলমান 30% না, বরং মুসলমানের সংখ্যা হয়েছে 70%, হিন্দুর সংখ্যা হয়েছে 30%। এই দেশটা তখন পূর্ব পাকিস্তান হয়েছে। পূর্ব পাকিস্তান হয়েছে বলে আজকে এই দেশ বাংলাদেশ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অতএব বুঝতে হবে এই মুসলমানরা, আমরা আজকে হাজার হাজার বর্গ মাইলের এই সিলেটে বসবাস করছি। 1937-এ যখন গণভোট হয়, রেফারেন্ডাম হয়,
এই রেফারেন্ডাম কিন্তু কোন রাজনৈতিক কোন আন্দোলনের কোন ফসল নয়, বরং সেই সময়ে আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দ্বীন এই কারামত আলী জৈনপুর রহমতুল্লাহি আলাইহির সূর্য সন্তানরা রোদে পুড়ে ঘামে ভিজে কাদায় মাখামাখি হয়ে বৃষ্টিতে ভিজে মানুষকে বুঝিয়েছেন তোমরা ইস্ট পাকিস্তান তথা বাংলাদেশের পক্ষে ভোট দাও। সেই ভোটের এবং সেই মানুষগুলোর কষ্টের বিনিময়ে আজকে শত শত হাজার বর্গ মাইলের এই জমিন সিলেট আজকের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আজকে যারা আউলিয়ায়ে কেরামদের সাথে শত্রুতা পোষণ করে, যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করতে চায় এবং ইসলামী আন্দোলনের কথা বলে, আমরা বলতেই পারি এই কথা, তোমাদের রাজনীতি, তোমাদের পলিটিক্স, তোমাদের এই সংগ্রাম, তোমাদের এই কোরআনের আইনের এই বাস্তবায়ন করতে চাওয়া ভারত থেকে 1 ইঞ্চি জমিন বাংলায় এনে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা, আজকে সেই ইতিহাসকে ভুলে গেলে চলবে না। আমাদেরকে মনে রাখতে হবে আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দ্বীন সালফে সালেহিন তাদের সেই সুন্দর সুন্দর রাসূলের কথাগুলো বলে আল্লাহ রাসূল যে দাওয়াতের পদ্ধতি বলেছিলেন সেই পদ্ধতি দ্বারাই কিন্তু মানুষকে তারা পরিবর্তন করেছেন। বন্দুক দিয়ে, অস্ত্র দিয়ে আর মানুষকে বোমাবাজি করে, জঙ্গিবাদ করে, এক্সট্রিম কাজগুলো করে মুসলমানের সংখ্যা বাড়ানো যাবে? কথা বলেন যাবে? অতএব মনে রাখতে হবে, আমি খুব সংক্ষিপ্ত আকারেই বলছি যেহেতু একেবারে শেষ সময়। মুসলমান ভাইয়েরা, আজকে আমাদের দুমুখী শত্রু, এক হচ্ছে আউলিয়ায়ে কেরামদের বিরোধী শক্তি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই মানুষগুলো আজকে যেই সমস্ত আয়াতগুলো কাফেরদের শানে নাজিল হয়েছে, এই কাফেরদের শানে নাজিল হওয়া আয়াতগুলোকে আমাদের শানে তারা বুঝায়া মিডিয়াতে বক্তব্য দিচ্ছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফের মধ্যে বলে দিয়েছেন, তোমরা আল্লাহর অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ছাড়া আর কোনো ওলিকে মেনো না। তারা বলে এই ওলি হচ্ছেন আমাদের ওলি। আল্লাহ জোরে বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে নাউযুবিল্লাহ। যতগুলো তাফসীর আপনি খুঁজবেন, আমি আমার ব্যক্তিগত জীবনে প্রায় 17টা তাফসীর খুঁজে রেখেছি। সব কয়টা তাফসীরগুলোতে লেখা আছে ওয়াল মা'না লা তা'বুদু মা'হু গায়রাহু। মুফাসসিরিনে কেরাম বলেছেন খবরদার, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। খোদার কসম করে বলি, আমরা যারা আল্লাহর ওলিকে মানি, আল্লাহর ওলির অনুসরণ করি, আমরা কি আমাদের ওলি আল্লাহদের পীর মাশায়েখের ইবাদত করি? জোরে বলেন করি? বরং আমাদের পীর ও মুর্শিদ বলেছেন তোমরা আমাকে পেতে এসো না, বরং আমার কাছে এসেছো আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, যদি এটি হয় ওয়া কুল্লুম মান রাদিয়া মাযহাবান ফা আহলু যালিকাল মাযহাব আউলিয়াহু। অতএব মনে করতে হবে যেই সমস্ত আল্লাহর ওলিরা আল্লাহ পাকের তরিকা, তার নবীর যে বাতায়া দেওয়া যে পথ অনুসরণ করে, তারা সত্যিকার অর্থে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না, বরং রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে যে পথ শিখিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই পথ এবং তার নবীর সেই তরিকা অনুযায়ী কিন্তু আজকের এই দরবার আজকে প্রতিষ্ঠিত। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে যারা বেদাতের আঙ্গুল তুলতে চায়, খোদার কসম করে বলি, এই সিলসিলা একটা আমলকে বেদাত দূরে থাক, নাজায়েজ দূরে থাক, সন্দেহজনক প্রমাণ করতে পারবে না। ঠিক কিনা? জোরে বলেন। অতএব প্রতিটি আমল মাসনুন তরিকার উপরে প্রতিষ্ঠিত। অতএব দু ধরনের শত্রু, একটা হচ্ছে আজকের এই এথিস্টরা, আহলে কি বলে, আজকের এই যারা নাস্তিকরা, যারা আল্লাহর ওলিদের সাথে শত্রুতা পোষণ করছে। অনেকদল মানুষ আছে যারা মুসলমানদের লেবাস নিয়ে, আমাদের মতো দাড়ি নিয়ে, আমাদের মতো টুপি পরে, পাঞ্জাবি জুব্বা কুর্তা পরে তারা ওলি আল্লাহর বিরোধিতা করতে চায়। কথা কোন ঠিক কিনা? যারা বলে ওলি, পীর, মাশায়েখ এ বলতে কিছু নাই, কিন্তু আল্লাহর কসম করে বললাম এবং প্রিয় নবীর সুন্নাহ থেকে বললাম, আল্লাহর কোরআন বলছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই সমস্ত জালেম জুলুম যখন এই মানুষগুলোকে করবে, সেই সময় তারা বলবে ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া। আয় আল্লাহ, আপনি আমাদের জন্য আপনার পক্ষ থেকে ওলি বানায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নিঃসন্দেহে আল্লাহর যারা ওলি হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভীতি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তাই বলেননি, আরো বলছেন ওয়া ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি আল্লাহ কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে তাদের ইমাম সহ ডাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন মানুষগুলো যে যার অনুসারী হবে, যে মানুষ যাকে ভালোবাসবে, যে মানুষ যেই যুগে যে আল্লাহর ওলির মুরিদ হবে, কিয়ামতের দিন ওই ওলি আল্লাহ সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকবেন, ও আল্লামা সাহেব কিবলা সুলতানি, কে তোমাকে ভালোবেসেছে? তোমার লেওয়ার পিছে কে আছে? তোমার এই অনুসারীদেরকে নিয়ে তুমি জেগে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু, এই ব্যাখ্যা আমি করছি না, বরং এই ব্যাখ্যা করেছেন ইমাম কাতাদা, এই ব্যাখ্যা করেছেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, তাফসীরে কুরতুবীর মধ্যে আপনি খুলে দেখবেন হযরত আলী মুরতাযা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তার মানে হলো আল্লাহ পাক ইমাম সহ ডাকবেন। তার মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকবেন। হযরত আলী বলছেন আয় ইউদআ বিইমামি জামানিহিম, ওই জামানার যিনি তাদের ইমাম হবেন, আমরা মনে করি আমাদের পীর ও মুর্শিদ আমাদের ইমাম। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলতে হবে ঠিক কিনা? বন্ধুরা, আমাদের সেই ইমাম যাকে ভালোবেসেছি, মহব্বত করেছি, যার ভয় নাই ভীতি নাই, এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলতে হবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই পৃথিবীর বুকে ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদাম মা হুম বিআম্বিয়া ওয়ালা শুহাদা, রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু বলেছেন কিয়ামতের দিন কিছু বান্দা আল্লাহ পাকের সেই হাসরের ময়দানে উত্থিত হবেন, যারা নবী নন, যারা শহীদ নন, যারা এমন কিছু নন, কিন্তু এমন অবস্থা হবে তাকবিতুহুমুল আম্বিয়া, এমন কি নবীরা শহীদরা তাদের ইজ্জতকে দেখে অবাক হয়ে যাবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন তারা কারা? রাসূল করিম সাল্লাল্লাহু তখন বললেন তারা হচ্ছেন আল্লাহর ওলিরা, তারা হচ্ছে আল্লাহকে যারা ভালোবাসে এবং একে অপরকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এই মাহফিলে এসেছি, কথা বলুন আওয়াজ দিয়ে, আমরা আমাদের পীর ও মুর্শিদকে ভালোবাসি কিনা? জোরে বলতে ভালোবাসি কিনা? কারণ যে যাই বলুক, কেউ কিছু সমালোচনা করতে পারে, কিন্তু হৃদয়ের মালিক আল্লাহ। আমরা আমাদের পীর ও মুর্শিদের সম্মানের জন্য, সাহেব জাদাগণের জন্য জীবন দিতে প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশির নিমিত্তে দিন প্রতিষ্ঠার জন্য তা করতে প্রস্তুত আছি। জোরে বলেন ঠিক কিনা? এই মহব্বত আমাদের জন্য নাজাতের জরিয়া হবে। আল্লাহ কবুল করুক, আমিন। শেষমেশ একটা কথা বলে শেষ করে দিতে চাই। আজকে কিছু মানুষ পাবেন যারা ওই নাস্তিকদের পাশাপাশি আলেমের সুরত নিয়ে শাহ শ্রী কারামত আলী জয়ন্তী রহমাতুল্লাহি আলাইহি এবং সৈয়দ আহমদ দেহলভী রহমাতুল্লাহি আলাইহির সাথে শত্রুতা পোষণ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে, আজকে শিয়ারা যেমন মুরতাদ হয়ে গেছে, শিয়ারা যেমন ওরিয়েন্টালিস্টদের বই পড়ে সাহাবায়ে কেরামদের সমালোচনা করে দিন থেকে খারেজ হয়ে গেছে, ঠিক তেমনি করে যারা আজকে ওরিয়েন্টালিস্টদের বই পড়ে, ডব্লিউ হান্টারের বই পড়ে, আজকে যারা আমাদের বুজুর্গরে কেরামদেরকে গালি দিচ্ছে, তাদের বিরুদ্ধে ফাতোয়াবাজি করছে, আল্লাহর কসম তারাও কিন্তু দ্বীনের অন্তর্ভুক্ত থাকতে পারবে? যারা বলেন পারবে। এই জন্য বন্ধু, এই মাসলাক এর ইতিহাস উড়ে এসে জুড়ে বসার মতো নয়, বরং আমরা যে মাসলাকের সাথে আছি, যে মাযহাবের সাথে আছি, যে মাশরাবের সাথে আছি, তার ইতিহাস, তার ঐতিহ্য, তার ভিত্তি খোদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এর সংযোজন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমৃত্যু এই সিলসিলার সাথে, এই মাশরাবের সাথে সংযুক্ত থেকে কিয়ামতের ময়দানে আমরা যাদেরকে ভালোবাসি তাদের সাথে আল্লাহ পাক আমাদের হাসর নসিব করুন, বলুন আমিন। আল্লাহ পাক এই দরবারকে কিয়ামত পর্যন্ত বিদআত মুক্ত রাখুন, বলুন আমিন। এই দরবারের বাণী বিশেষ করে বড় সাহেব কিবলা মাদাজিলুল আলী আল্লাহ পাক রব্বুল আলামিন তার দীর্ঘ হায়াত দারাজ করুন, বলুন আমিন। আমাদের পীর মুর্শিদ আল্লাহ রব্বুল আলামিন তার
দরজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুলন্দ করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।